ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নামটি যুক্তরাষ্ট্রের 40তম প্রেসিডেন্ট রোনাল্ডো রিগানের নাম থেকে নেওয়া হয়েছিল। কিন্তু প্রেসিডেন্টের মতন কখনো রাজকীয় জীবন ছিল না রোনাল্ডোর, বরং রাজকীয় জীবনের উল্টো বাস্তবতায় বেড়ে উঠেছিলেন এখনকার ফুটবল মহাতারকা, যেখানে মাথা গোজার মতন ঠাঁই পেতে হিমশিম খেতে হয়েছে তার পরিবারকে। বাবা হোসে দিনিস অ্যাভেইরো দেশের জন্য যুদ্ধ করেও ভাগ্যের চাকা ঘোরাতে পারেননি। ভরণ পোষণের জন্য মা মারিয়া ডোলারেস পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেছেন, তবে সেসব প্রতিকূলতা রোনাল্ডোকে আটকে রাখতে পারেনি। চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই রোনাল্ডো থেকে ব্র্যান্ড নেম CR7 হয়ে ওঠার কাহিনী। মোজাম্বিক ও অ্যাঙ্গোলার বিরুদ্ধে যুদ্ধ শেষে রোনাল্ডোর বাবা যখন নিজের ঘরে ফেরেন তখন সেখানে আর কিছুই অবশিষ্ট ছিল না কোনো উপার্জনও। যোদ্ধা অ্যাভেইরো হতাশার সাগরে ডুবে যান, ভেঙে পড়েন মানসিকভাবে। পরিবার চালানোর জন্য স্থানীয় একটা ফুটবল ক্লাবে খেলোয়াড়দের ব্যাগ বহনের দায়িত্ব নেন তিনি এবং একটি বাগানের দেখাশোনাও শুরু করেন। কিন্তু মানসিক অবস্থার উন্নতি হচ্ছিল না এবং তার জন্য তিনি জড়িয়ে পড়েন মাদকতায়। শিশু রোনাল্ডো বাবার এই অবস্থা দেখে খুবই অসহায় হয়ে পড়েছিলেন। কখনো তিনি বাবার ঘনিষ্ঠ হতে পারেননি, নিজের হৃদয়ের কথা বাবাকে বলতেই পারেননি। কিন্তু রোনাল্ডো শপথ নেন আর যাই হোক জীবনে কখনো মাদক হাতে নেবেন না। কিন্তু রোনাল্ডোকে নিয়ে স্বপ্ন দেখতেন তার বাবা অ্যাভেইরো। তিনি যখন খেলোয়াড়দের ব্যাগ বহন করতেন তখন বন্ধুদের বলতেন তার ছেলে একদিন ফুটবলের মহাতারকা হবে। বাস্তবে সেটাই হয়েছে। বিশ্ব ফুটবলে মহাতারকা হিসেবে নিজের জাত চিনিয়েছেন রোনাল্ডো। 2005 সালে তার বাবা মারা যায় লিভারের সমস্যায়। রোনাল্ডো একবার এক সাক্ষাৎকারে বলেন তার মা টানা 7 দিন পরিচারিকা হিসেবে কাজ করে তাকে প্রথম খেলার জন্য জুতো কিনে দেন। 8 বছর বয়সে স্থানীয় একটা ফুটবল একাডেমিতে নাম লিখিয়েছিলেন রোনাল্ডো। সেখান থেকে 12 বছরের সময় পরিবার ছেড়ে স্পোর্টিং লিসবনের যুব একাডেমিতে যোগ দেন তিনি। এখানে আসার পেছনে বন্ধু অ্যালবার্ট ফ্রান্ত্রার ভূমিকা প্রায় সকলেরই জানা। ক্লাবটির পক্ষ থেকে একটি খেলার আয়োজন করে ঘোষণা করা হয়েছিল যে এই খেলায় যে সবথেকে বেশি গোল করতে পারবে তাকেই ভর্তির সুযোগ দেওয়া হবে। সেই খেলায় একটি গোল করেন রোনাল্ডো ও ফান্ত্রাও। এরপরে আরেকটি গোলের সুযোগ পান ফান্ত্রাও, কিন্তু নিজে গোল না করে বন্ধু রোনাল্ডোকে দিয়ে গোলটি করান তিনি। তাতেই সুযোগ তৈরি হয় রনের জন্য। বয়স যখন 15 তখন তার হার্টের সমস্যা ধরা পড়ে। CR7-এর হৃদস্পন্দন ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। ফুটবল নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা, তবে ডাক্তার রোগ বুঝে লেজার অপারেশনের মাধ্যমে সেটিকে ঠিক করে দেন। এরপরে শুরু হয় ছোট্ট মৌমাছির ম্যাজিক। 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেড দিয়ে যাত্রা শুরু হয় তার। 23 বছর বয়সে হাতে তুলে নেন প্রথম ব্যালন ডিওর। ভাগ্যের চাকা ঘুরে যায় রিয়াল মাদ্রিদে গিয়ে। এরপরে আর পেছনে ফেরার গল্প নেই তার জীবনে। বর্তমানে 880টারও বেশি গোল করার রেকর্ড রয়েছে তার ঝুলিতে। খেলেছেন 1200টিরও বেশি ম্যাচ। এক কথায় বলাই যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন খেলোয়াড় হয়ে থেকে যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কি তাই তো? কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।